আজকে নিজেদের বাগান থেকে ওল তুলে এনে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব আমাদের নিজের বাগানের ওল দিয়ে ইলিশ মাছ। প্রথমে ওলটা ভালোভাবে কেটে ধুয়ে নিলাম। তারপর ইলিশ মাছগুলোও সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে একটু তেল দিয়ে ইলিশ মাছগুলো একটা একটা করে ভেজে নিলাম। তারপর ওই একই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি। পানি দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা ওল। ওলটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিলাম। নিজেদের বাগানের ওল বলে কথা। ওলটা অনেক সুন্দর করে রান্না করেছিলাম, মনের মতো করেই রান্না করেছিলাম ওলটা। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। পানিটা দেওয়ার পরেও ওলটা আবার কষিয়ে নিলাম। পানি দেওয়ার পরে ওই পানিটা পুরাটাই শুকিয়ে নিলাম আর দেখলাম ওলটা সিদ্ধ হয়েছে নাকি। ওলটা সিদ্ধ হতে অনেকটাই সময় লেগেছিল। এই যে আমার পানিটা আবার শুকিয়ে গেছে, ওলটা সিদ্ধ হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম অল্প একটু ঝোলের পানি। ঝোলের পানিটা দেওয়ার পর আবারও অপেক্ষা করছি তরকারিটা বলক আসার জন্য। তরকারিটা একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর এই যে তরকারিটা বলক চলে এসছে। তারপর ওল তরকারির ভিতরে একে একে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে যেই সবজি রান্না করেন না কেন অনেক মজার হয়। আর এটা আমাদের বাগানের ওল, এই জন্য আরও সুন্দর করে মজা করে রান্না করেছি। ওল কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে, ডিম দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। এক একটার এক এক রকম স্বাদ। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি গরম গরম পরিবেশন করব। আর আপনাদের বাগানের এমন ওল বা কোনো সবজি যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমাদের বাগানের ওল আর ইলিশ মাছ রান্নাটা কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।